দেখেন এটা আরেকটি যুদ্ধের বিমান। হ্যাঁ, তো এই বিমানটার সব বিস্তারিত এখানে দেওয়া আছে। আর বিমানটার পাখা দেখেন কত বড় পাখা, দুই সাইডে দুইটা ইয়া। দেখেন কত সুন্দর বিমানটা, আসলে একটা অসাধারণ সিনারি। যদি ভালো লাগে, যে বিমানের নিচের ইয়ার অংশ দেখেন। হ্যাঁ, এটাতে ঢোকা যায়, এটা টিকিট আছে, টিকিট করে দেখার জন্য। এই যে দেখেন পাখা। হ্যাঁ, এটা সবগুলোই ব্যবহার হতো যুদ্ধের সময়। বিশাল বড় বিমানটা। আহ অনেকজন মানুষ এখানে মনে হয় যেত যুদ্ধের সময়, অনেকেই ব্যবহার করতো এটা, অনেক জনেই থাকতো এই বিমানের ভিতরে। সম্ভবত এটাও ইন্ডিয়ান। এই যে উপরে দেখতে পাচ্ছেন বিমানের লেখা, কোন দেশ থেকে আনা হয়েছে, আর বিস্তারিত এখানে তো দেখতেই পেলেন। আর এখানে সম্ভবত টিকিট আছে, আমরা টিকিট কেটে দেখি ঢুকতে পারি কিনা। এই যে দেখেন, এটা মুক্তিযুদ্ধের বিস্তারিত দেওয়া আছে। দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধ ব্যবহৃত ডাকো বিমান, অনেক সুন্দর বিমানটি, মুক্তিযোদ্ধারা ব্যবহার করত, দেখছেন। আর বিমানের ইয়ার দেখেন চতুর্দিক দিকটা। আসলে এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর, এটা একটা ব্যাঙ। হ্যাঁ, এখানে প্রজেক্টর দিকে, আর এখানে ফুলও আছে, যারা ফুলকে ভালোবাসেন তারা ফুলের এখানে ঘুরতে আসবেন। এখানে সবকিছু আছে দেখেন, লোকজন অনেক। আর এই বিমানে উঠতে গেলে এই কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট করে উঠতে হবে। এই যে দেখেন এখানে ফুল কত সুন্দর, যারা ফুলকে ভালোবাসেন তারা আসে এখানে ফুলের, এই যে কত সুন্দর কাচ্চা কাচ্চা ফুল। এই যে দেখতে পাচ্ছেন এখানে সিংহ, বনের রাজা। সিংহ থেকে শুরু করে হাতি, তারপর এটার ভিতরে একটা জিনিস আছে দেখেন, খরগোশ বসে আছে। আর তার পাশে দেখেন কত মানুষ। হ্যাঁ, এইটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা। তো যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর একজন এখানে ঘুরতেছে, উনি আমার সাথে আসছে। হ্যাঁ, চতুর্দিকের ইয়েটা আসলেই ভালো। এখানে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরভাবে বসে আছে। দেখেন হাতির সুরে লোকজন বসে আছে, বাবুটা কি সুন্দর করে হাতির সুরে বসে আছে। এটা একটা হাতি, বিশাল বড়। দেখেন আরেকটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওর ইয়েটা দেখেন। দেখেন কত মানুষ, এখানে সাদা একটা বক, এটা মানুষের বসার জন্য। দেখেন আসা মানুষ ক্লান্ত হলে একটু বসে বিশ্রাম নেবে, তার জন্য করে রাখছে। তো দেখেন, এই যে দেখেন এখানে আর দুইজন মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির ফুল আছে। ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেল, তো আমি আর বেশিক্ষণ এখানে হয়তো থাকবো না, এখন অলরেডি দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো চলার জন্য। এখানে একটা জেব্রা, এটা জেব্রা দেখা যাচ্ছে দেখেন।